মধুর মধুরোচ্ছিষ্ট পীযূষসারম ভোজং ভোজং নব নব রসানন্দমগ্ন পদাস্যাম। কলি পাবনাবতার শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর পরম অন্তরঙ্গ পার্ষদ পরম পূজ্যপাদ শ্রীশিল প্রবোধানন্দ সরস্বতী চরণ তাঁর শ্রী শ্রী রাধারস সুধানিধি গ্রন্থে 87 সংখ্যক শ্লোকে শ্রী রাধারানীর স্ত্রীপাদ পদ্মে প্রাণের প্রার্থনা জ্ঞাপন করতে গিয়ে বললেন, লব্ধা দাস্যং তদতি কৃপয়া মোহন স্বাদিতেন সৌন্দর্যশ্রী পদকমলয়ুর লালনৈ স্বাপিতায়া শ্রীরাধায়া মধুর মধুরোচ্ছিষ্ট পীযূষসারম ভোজং ভোজং নব নব রসানন্দমগ্ন পদাস্যাম। তস্যা সৌন্দর্যশ্রী পদকমলয়ুর লালনৈ স্বাপিতায়া দাস্যং লব্ধা। শ্রী শ্রী রাধারানীর অপার সৌন্দর্য মাধুর্য মণ্ডিত চরণ কমল সম্বাহন করতে করতে তিনি নিদ্রিতা হয়ে যাবেন, এই প্রকার তদতি কৃপয়া দাস্যং লব্ধা। শ্রী রাধারানীর অতি কৃপাতে এইরূপ দাস্য লাভ করে আমি মোহন মধুর মধুর পীযূষসারম মোহন স্বাদিতেন ভোজং ভোজং নব নব রসানন্দ মগ্ন কদাস্যাম। শ্রী রাধায়া মোহন স্বাদিতেন শ্রী রাধায়া মধুর মধুর উচ্ছিষ্ট পীযূষসারম। মোহন শ্যাম সুন্দরীর প্রসাদ রাধারানী সেবন করবেন, সেই যুগল প্রসাদ যা মধুর মধুরোচ্ছিষ্ট পীযূষসারম মধুরাদপি মধুর। শ্রী রাধারানীর সেই ভুক্ত পীযূষসার ভোজং ভোজং নব নব রসানন্দমগ্ন পদাস্যাম। আমি ভোজন করে করে বা সেবন করে করে পরমানন্দে নব নব রসানন্দমগ্ন পদাস্যাম। নব নব রসানন্দে কবে মগ্ন হয়ে যাব, এইরূপ সৌভাগ্য আমার কবে হবে। শ্রীল গোস্বামী পাদ পূর্ব শ্লোকে একটি মধুর লীলারস আস্বাদনের ভিতরে শ্রী শ্রী রাধারানীর শ্রীপাদ পদ্মে দাস্যের আশা পোষণ করেছেন, বলেছেন রাধারানীর পাদ পদ্ম সেবনের আশায় আমি অনন্ত প্রতীক্ষা নিয়ে বসে আছি। তার কৃপায় আমার কবে সেই সৌভাগ্য লাভ হবে। আমরা গতকাল বলেছি এইটিকেই প্রেমিকের
আশাবন্ধ বলা হয়। গোস্বামীপাদ লিখেছেন জাতরতি সাধকের আশাবন্ধ অবশ্য পূর্বের নিষ্ঠা রুচি আসক্তি দশাতেও আশাবন্ধ অবশ্যই যৎকিঞ্চিত থাকে, কিন্তু রতিজাত হলে ভগবত প্রাপ্তির সম্ভাবনা দৃঢ়া। তখন ভগবানের যে কৃপালাভ হবে এই প্রকার একটা দৃঢ় প্রত্যয় অন্তরে জেগে যায়। কারণ তখন তো স্ফূর্তি আসে, সেই স্ফূর্তির মধ্যে ভবিষ্যের করুণা লাভ করে মনে হয় যে অবশ্য সাক্ষাতেও তাকে পাব। অপরদিকে প্রেমিকের জাতরতি সাধকের দৈন্য আরতি উৎকণ্ঠা ব্যক্ত হতে থাকে। প্রেম যখন আসে তখন এই আশাবন্ধ আরো গাঢ় হয়ে যায়। শ্রীল বিশ্বনাথ চক্রবর্তী পাদ প্রেমিকের অবস্থা বর্ণনা করেছেন তার মাধুর্য কাদম্বিনী গ্রন্থে। তখন কৃষ্ণ প্রাপ্তির উৎকণ্ঠায় সেই আশাবন্ধের প্রাবল্যে ভবনকে কণ্টক বনের মতো মনে হয়, প্রেমিকের বন্ধু বান্ধবকে অন্ধকূপের মতো জ্বালাময় মনে হয়, আহারকে প্রহারের মতো মনে হয়, সজ্জনকৃত প্রশংসাকে সর্প দংশনের মতো জ্বালাময় বলে মনে হয়, নিদ্রাকে জীবন বিদ্রাবিনীর মতো মনে হয়। একদিন যে ভগবত চিন্তন অন্তরে পরমানন্দ দান করত, সেই ভগবত চিন্তন এখন আত্মনিকৃন্তনের মতো মনে হয়। তখন তদৈব প্রেমৈব চুম্বকী ভাবম আপদ্য কাষ্ণায়সীভূতং কৃষ্ণম আকৃষ্য কস্মিঞ্চনয়ব খনি ভক্তস্যাস্য নয়নগোচর করতি। তখন প্রেম চুম্বকী ভাব প্রাপ্ত হয়ে আর ভগবানকে আকর্ষণ করে দেখিয়ে দেয়। আমাদের গোস্বামী পাদ কি অদ্ভুত এই আশাবন্ধের তরঙ্গে ভেসেছে। একদিকে দৈন্য আরতি উৎকণ্ঠা বিশাল, অপরদিকে আশাবন্ধ এমন একটা অবস্থায় উপনীত হয়েছে। গোস্বামী পাদ এই আশাবন্ধের দৃষ্টান্তে সনাতন গোস্বামী পাদের কথা বলেছে। ন প্রেমা শ্রবণাদি ভক্তিরপি বা যোগ অথবা বৈষ্ণব জ্ঞান বা শুভ কর্ম বা কিয়দহ সজ্জাতিরপুষ্টি বা হীনার্থাদিক সাধকে তথা পচ্ছেদ্য মূলাসতি। হে গোপীজন বল্লভ ব্যথয়তি হাহা মদাশৈ গমাম। হে গোপীজন বল্লভ, এ আমার আশা আমাকে ব্যথা দিচ্ছে, কারণ তোমাকে যে পাবো এইরূপ তো কোনো সাধন ভজনেই আমার নেই। প্রেমে তোমাকে লাভ করা যায়, কিন্তু ন প্রেমা, আমার প্রেম নেই। এমনকি শ্রমণাদি ভক্তিও নেই, অন্যান্য সকল বৈষ্ণব যোগ সেও নেই, জ্ঞানও নেই, শুভ কর্মও নেই, ভালো জাতও নেই। তাহলে কোন সাধনায় তোমাকে আমি পাবো? কিন্তু হীনার্থাদিক সাধকে তথাপি অচ্ছেদ্য মূলাসতি।
এই দিনহীন ব্যক্তিরও অধিক অর্থ সাধক যে তুমি, এইটি যখন মনে হয় তখন আশাকে আর ছাড়তে পারি না। আশা আমায় কষ্ট দেয়। শ্রীদাস শ্রীমদ রূপ গোস্বামী পাদ বললেন বড় বড় মহত্তম গুণ যারা আছে তারাও তোমার সাক্ষাৎকার লাভ করতে পারেন না। সাক্ষাৎ কৃতিং বতজৌ মহত্তমোপি কর্তুম মনুষ্যপি মনাৎ প্রভুতামুপৈতি ইচ্ছন্নয়ং নয়নয়ৌ পথিতৌ ভবন্তৌ জন্তুর বিজিত্য নিজগার প্রিয়ং দিয়ঞ্চ। মহৎ কোন হে রাধা মাধব, তোমাদের দর্শন লাভের আকাঙ্ক্ষা করতে পারেন না এক বিন্দু মাত্র। এমন যে দুর্লভ তোমরা, আমার মতো দিনহীন জন তোমাদের দর্শনের আকাঙ্ক্ষা করছে। তাহলে কি নিজের লজ্জাকে ভয়কে খেয়েই ফেলেছে? অথবা মম কিং দূষণং বত বৃন্দাবন চক্রবর্তীন যুবয়োর গুণমাধুরী নবা জন মুন্মাদয়তি কং নবা। অথবা আমার কি দোষ, তোমাদের যে অভিনব গুণমাধুরী, কারুণ্য, ভক্তবাৎসল্য, দিনহীন জনে কৃপা, এই কোন জনকে না উল্লসিত করে? তাই আশা ধরে আছে। আমাদের দাস গোস্বামী পাদ পরাকাষ্ঠার আশা বন্ধু। আশা ভরে অমৃত সিন্ধুময়ী কথঞ্চিত কাল গমিত কিল সাম্প্রতং হি। উনি রাধারানীর চরণে আশা বন্ধু হৃদয়ের মধ্যে পোষণ করেছেন। বলছেন, হা রাধে, তোমাকে যে পাবো এই আশায় অনেক কাল কেটে গেল, কিন্তু হায় তোমাকে তো পেলাম না। এখন আর তোমার এই উদগ্র প্রতীক্ষায় বা আশায় বিরহে বিরহে চিত্ত কাতর, আর প্রাণ ধারণ করা যায় না। তাহলে এতদিন কি করে প্রাণ ধারণ করে আছো? বলছেন, আশা অমৃতের সিন্ধু, আশা ভরের অমৃত সিন্ধুময়। আশা মরতে দেয় না, কি করবে? কোন কালেই মরে যেতাম, এই তোমার বিরহে নিষ্পেষণে এ দেহে আর প্রাণ থাকে না। কিন্তু আশা তো মরতে দিচ্ছে না। যখনই মরব মনে করি তখনই আশা বলে অবশ্য তার দর্শন পাবে। কিন্তু আর নয়, আর সহ্য করতে পারি না। রাধারানী বলছেন, দেখো আমার তো এখন তোমার নিকটে যাবার অবসর নেই, তো আমি গোবিন্দকে তোমার কাছে পাঠাচ্ছি, তাকে দেখো, প্রাণ ধারণ কর, মরবে কেন? তার উত্তরে বলছেন, তঞ্চেত কৃপাময়ী বিধাস্যসি নৈব কিমে প্রাণৈ ব্রজে ন বররু বকারি নাপি। তুমি যদি এই ঈশ্বরী কৃপা না করো তাহলে তোমার কান্তকে নিয়ে আমি কি করব? ও তো বকারি, আমাকে ভয় দেখাবে। তুমি আমার কাছে থাকলেই ও আমার ভালো, আর তুমি যদি কাছে না থাকো তাহলে তো আমি ওর কাছে যাব না। বকারি বলেছেন ভয় দেখাবে। আর তাহলে আর তোমায় না পেলে আমার এই ব্রজবাসী কি হলো? আর প্রাণ ধারণই বাকি ফল। এই গোস্বামী পাদগণের প্রবল আশা বন্ধ।
আশাবন্ধ যেমনি সমুৎকণ্ঠা তেমনি। তারপরে কৃপা লাভ করেছেন রাধারানী। এখানে বলছেন লব্ধা দাস্যং তদতি কৃপয়া, রাধারানীর অতি কৃপাতে দাস্য লাভ করেছেন। কি দাস্য পেয়েছেন? রাধারানীর চরণ সম্মানের সৌভাগ্য লাভ করেছেন। রাধা মাধবের লীলার অন্তে জলকেলি এবং ভোজন লীলার পর যখন শয়ন করেছেন, তখন রাধারানী শ্রীপাদ পদ্ম সেবার সৌভাগ্য লাভ করেছেন। রাসের পরে জলকেলি স্নান, তারপরে সৌভাগ্য শ্রীপাদ পদ্ম সেবা। আজ কিন্তু আমাদের এইখানে রাসলীলা, আজ রাত্রি এই রাধাকুণ্ডে রাসলীলা জলকেলি শ্রী রাধাকুণ্ডে আজ। কারণ আজকে সেই শ্রী রাধাকুণ্ডের উৎপত্তি দিবস, রাধাকুণ্ড শ্যামকুণ্ডে। অবশ্য ধাম নিত্য, প্রত্যেকটি লীলাস্থলী নিত্য। তো নিত্যই যদি হয় তাহলে আর প্রাকট্য কি করে হল? প্রতিটি ধাম নিত্য হলেও কোন কোন রসময় লীলাকে অবলম্বন করে আর প্রকটকালে সেই ধামের প্রকাশ হয়। আছেন ঠিকই সব দিন নিত্যকাল, কিন্তু এক একটি লীলাকে অবলম্বন করে আর এই ধামের প্রাকট্য হয়ে থাকে। এই জন্যই আজকে ওই অরিষ্টাসুর বধ লীলাকে উপলক্ষ করে আর রাধাকুণ্ড শ্যামকুণ্ডের উৎপত্তি, আবির্ভাব বা প্রাকট্য আমরা বরাহ পুরাণে দেখতে পাই। যেখানে এই গিরিরাজ পরিক্রমার প্রসঙ্গ বর্ণনা হয়েছে, সেখানে আদি বারাহে বলেন যে গঙ্গায়াং চতুরঙ্গত্বা দেব দেবস্য চক্রিণ অরিষ্টেন সমং তত্র মহৎ যুদ্ধং প্রবর্তিতম ঘাতয়িত্বা ততো তস্মিন অরিষ্টং বৃষরূপিণম উপেন পার্ষ্ণিঘাতেন মুচ্ছাস্তীর্থং প্রকল্পিতম তত রাধা সমাশ্লিষ্ট কৃষ্ণমকৃষ্ট কারণম স্বনামনা বিদিতং কুণ্ডং কৃতং তীর্থমদূরত রাধা কুণ্ডমিতি খ্যাতম সর্বপাপহরং শুভম। বরাহ পুরাণ বলেন এই গিরিরাজের তটে, সেখানে গঙ্গা মানসঙ্গার উত্তরে কৃষ্ণের অরিষ্টাসুরের সঙ্গে ভয়ঙ্কর যুদ্ধ প্রবর্তিত হয়েছে। কৃষ্ণ অরিষ্টাসুর এসেছিল বিশাল বৃষের আকৃতিতে, আকাশ চুম্বী বৃষের আকার, আর সেই প্রকার সেই বৃষের হুঙ্কার গর্জন, গাভীগুলির গর্ভস্রাব হয়ে যাচ্ছে, আর সে এত বিশাল লেজ ঘুরাচ্ছে যে আকাশের মেঘ সব ঘুরছে। এত বিশাল গৌরূপী অসুর। ভগবান শ্রীকৃষ্ণ তার সিংহকে উৎপাটিত করে আর তার দ্বারাই প্রহার করে তাকে নিধন করলেন। আর ওই আর্দ্র বসনকে যে প্রকারে টিপে আর নিষ্কাশিত করা হয় জল, তেমনি তাকে টিপে জীবনান্ত করলেন। তারপর এইখানে সখীগণ সঙ্গে রাত্রে রাধা মাধবের মিলন। রাধারানী সখীগণ সঙ্গে কথা বলছে, আসলে ও যেন শুনে সেইভাবেই বলছে, কিন্তু এমন ভাবে বলছেন যে যেন শুনতে পায় স্বগত।
সখীগণ, আজ ইনি ব্রজরাজ নন্দন হয়ে গোহত্যা করেছেন। অতএব রাজার পাপ প্রজাতি সঞ্চারিত হয়, এই জন্য ওনার যে গোহত্যা পাপ, এ তো আমাদেরকেও লেগে যাবে। অতএব চলো পূর্ণমাসী দেবীর কাছে যাব, যে এখন আমাদের কি রক্ষা, আমাদের কি প্রতিকার, তার কাছে জিজ্ঞাসা করে, আর সেই প্রতিকার অবলম্বন না করলে আর আমাদের এই গোহত্যা পাপের থেকে রক্ষা নেই। তারপরে তার প্রতি বলছেন, ব্রজরাজ নন্দন, দেখো তুমি আজ আমাদেরকে ছোবে না। উনি তো শুনলেন তাদের স্বগত কথাও। নির্বুদ্ধি গোপবালাগন, আরে ওটা কি গরু নাকি? ওটা তো একটা অসুর, ব্রজ ধ্বংসকারী একটা অসুরকে মেরেছি আমি, গোহত্যা কোথায়? তারা বলছেন, দেখো অসুর তো ঠিকই, কিন্তু আকৃতিটা তো গরুর। যখন বৃত্তাসুরকে ইন্দ্র মারলেন, তখন তার ব্রহ্মহত্যা পাপ হলো কিনা? কারণ ব্রাহ্মণের ছেলে, অতএব ব্রহ্মহত্যা পাপ হলো। দেহটা তো অসুর, ব্রাহ্মণের ছেলে ব্রহ্মহত্যা পাপের ভয়ে উনি মানস সরোবরের পদ্মের নালে 1000 বছর তাকে থাকতে হল, খাওয়ানি দাওয়ানি। তো সুতরাং ভগবানের ইচ্ছাতে হয়েছিল বলে বাঁচলেন। তো এখানে তো আকৃতিতে যখন গরু, তখন তোমার গোহত্যা পাপ অবশ্য হবে। শ্রীকৃষ্ণ নিরুত্তর হয়ে গেলেন, কি জবাব দেবেন, আর জবাব খুঁজে পান না। তখন একটু মুখটা শুষ্ক হলো, কাতর ভাবে বলছেন, তাহলে আমার উপায় কি? আমার এ পাপ কিভাবে চায়, কিভাবে তোমাদের স্পর্শযোগ্যতা লাভ করতে পারি? এই মধুর ব্রজলীলা, যার নামের আভাসে পাপী তাপী জীবের মহাপাতক অতিপাতক নষ্ট হয়ে যায় তুলরাশির মতো আভাস মাত্রে, সেই ভগবান ব্রজেন্দ্র নন্দনকে এরা পাপের ভয়ে দেখাচ্ছেন, আর তিনিও ভীত হয়ে পড়েছেন। এই মধুর ব্রজলীলা, স্বরূপ না ভুললে লীলা হয় না, স্বরূপ বলা যায়, আস্বাদন হয় না। তখন রাধারানী বলছেন, দেখো যা শুনেছি আমরা পূর্ণমাসী নান্দিমুখীর কাছে, যে এই গোহত্যা পাপ সাধারণ পাপ নয়। অতএব যাও, সারা পৃথিবীর তীর্থ পর্যটন করে আসো, তবে পাপ যাবে, আমাদের স্পর্শযোগ্যতা লাভ করতে পারবে। কৃষ্ণ যেন একটু কথাটা শুনে একটু গর্বিত হয়ে গেলেন, বুকটা ফুলিয়ে, আর বলছেন, আরে আমি যাব সারা পৃথিবীর তীর্থ ঘুরতে? দেখো রাধারানী, সখীগণ, এই জায়গায় সব পৃথিবীর তীর্থকে আনবো। কোপেন পার্শ্নিঘাতেন মুচ্চাস্তীর্থং প্রকল্পিতম, একটু যেন রেগে আর বাম পায়ের গোড়ালির দ্বারা পৃথিবীতে আঘাত করলেন কৃষ্ণের ইচ্ছায়। তখনই পাতাল থেকে ভগবতী গঙ্গার জল উঠলেন। শ্রীকৃষ্ণ সেই গঙ্গার জল দর্শন করে ইহা গচ্ছ ডাকছেন সব তীর্থ। সব তীর্থ এসে সেখানে প্রবেশ করলেন। জলময়ী তীর্থ তো একটা কুণ্ড হয়ে গেল, শ্যাম কুণ্ড, অরিষ্ট কুণ্ড। কৃষ্ণ তাতে স্নান করলেন। স্নান করে বুক ফুলিয়ে বলছেন, এই দেখো সব পাপ গেল। এক্ষণে আমার যে তীর্থ, এই তীর্থকে আমি সব দিন এই পৃথিবী পাবন রূপে এখানে রাখবো, আমি তাই করলাম। কিন্তু রাধারানী, গোপীগণ, তোমরা কোনো ভালো কাজ করলে না।
তোমাদের এমনি বৃথা জীবন গেল, ওই কেবল দুগ্ধ আবর্তন করবে আর ওই মন্থন করবে দধি, এই নিয়েই সময় কাটবে। রাধারানী সখীগণকে বলছেন, সখীগণ প্রথমে তো যখন স্বীকারই করলেন না, বললেন সব পৃথিবীর তীর্থকে আনলাম, আনলে তুমি একটা প্রকাণ্ড মিথ্যাবাদী। কে বললো ওখানে পৃথিবীর তীর্থ আছে? একটু জল বের করলে তাতে পৃথিবীর তীর্থ হয়ে গেল। তখন গোবিন্দ সব তীর্থকে ইঙ্গিত করলেন, ওঠো ওঠো, একবার এদিকে দেখা দাও। তখন সব তীর্থ উঠলেন, উঠে দেখাচ্ছেন, এই দেখুন আমি ক্ষীর সাগর জল, এই দেখুন আমি লবণ সিন্ধু, এই আমার জল, এই দেখুন আমি সোন, আমি গঙ্গা, আমি সরজু, আমি যমুনা, আমি পুষ্কর, প্রভাস ইত্যাদি সব তীর্থ একে জল দেখালেন, প্রবিষ্ট হচ্ছে, জল দেখিয়ে প্রবিষ্ট হচ্ছে, আর না বলার উপায় নেই। এখন তখন আর শ্রীকৃষ্ণের গল্প দেখে কি বুক ফুলিয়ে আর তিনি ওই কথা বললেন, তোমরা জীবনে কোনো ভালো কাজ করলে না। রাধারানী বলছেন সখীগণকে, দেখো সখীগণ, আমিও একটা কুণ্ড করব, তা না হলে ও এখানে আর বৃন্দাবনে আমাদেরকে বাস করতে দেবে না। এই জন্য সকলে প্রযত্ন করো, এমন একটা কুণ্ড করব যাতে ওর কুণ্ডের থেকে ভালো হয় আমার কুণ্ড। তখন ওই অরিষ্ট কুণ্ডের পশ্চিম দিকে যেখানে মরার সময় পদাঘাত করেছিল অরিষ্টাসুর, সেখানে বিশাল গর্ত ছিল। সেই গর্তটি দেখতে পেলেন, সেই গর্তের থেকে তুলতে লাগলেন মৃত্তিকার গোলা। মৃত্তিকার গোলা তুলতে 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 অল্প সময়ের মধ্যে একটি মনোহর কুণ্ড তৈরি করলেন রাধারানী। লক্ষ লক্ষ সখী অদূরে নিক্ষেপ করেন, মৃত্তিকার গোলা তুলেন, অদূরে নিক্ষেপ করেন, এইভাবে কুণ্ড হল। গোবিন্দ রাধাকুণ্ড দর্শন করে মোহিত হলেন, আকৃষ্ট হয়ে বলছেন, রাধে আহা, তোমার কুণ্ডটি কি সুন্দর, কিন্তু কুণ্ডে তো জল নাই, কুণ্ডের শোভাই তো জল। কুণ্ড শোভা হয় জলের দ্বারা, আর কুণ্ড আর জল শোভা হয় কমলাদি কুসুমের দ্বারা। পূর্ণচন্দ্র শোভা পায় আকাশে, আর আকাশ আর পূর্ণচন্দ্র শোভা পায় রাত্রিতে। তো তোমার জলেই নাই, তাহলে কুণ্ড কি করে হলো? তো রাধে, আমার কুণ্ডে তো দেখলে সব তীর্থ আছে, অতএব আমার কুণ্ডের থেকে জল নাও, ভরাও। রাধারানী নাসিকা কুঞ্চন করে আর মুখ বাঁকিয়ে বলছেন, না 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 না, গোহত্যা পাপ, তোমার কুণ্ডের ভিতরে গোহত্যা পাপ আছে। স্নান করেছো, গোহত্যার কোথায় গেল? ওই কুণ্ডের ভিতরে আছে, ওই জল নেব না। আমরা মানস গঙ্গার থেকে আমার লক্ষ লক্ষ সখী কলসিতে করে জল নিয়ে আসবো আর কুণ্ডে পূর্ণ করবো, তোমার থেকে ভালো হওয়া চাই। যখন তীর্থে কোনো পাপী তাপী স্নান করে, তখন সেই পাপটা তীর্থ নষ্ট করতে পারে না, ওটা ন্যায় থেকে যায় তীর্থের ভান্ডারে। যায় কখন? যখন কোনো মহৎ তীর্থে, সেই তীর্থে স্নান করেন, তখন মহতের হৃদয়ে যে ভগবান থাকেন, বাস করেন, তার সংস্পর্শে পাপটা যায়, তা না হলে যাবে না। এই জন্যই মহৎগণকে তীর্থেরও পাবন বলা হয়েছে।
আজ স্বয়ং ভগবান ব্রজেন্দ্র নন্দন স্নান করেছেন। ওরা বললেন ওই জলে পাপ আছে, নেব না আমরা। ভগবান আরেকবার ইঙ্গিত করছেন, গোবিন্দ তীর্থদের ওঠো, এত রাধা রানীকে প্রসন্ন করো। তীর্থ সব উঠলেন, আবার স্তুতি করতে লাগলেন, হে রাধে, তোমার মহিমা এই বিশ্বে কে জানে? মহা মহা শাস্ত্রার্থবিদ যারা, তারাও কি তোমার মহিমা বুঝতে পারেন? ব্রহ্মা, মহেশ্বর, নারদ, উদ্ধব, এরাও, এই সমস্ত মহামহৎগণ, এরাও তোমার মহিমা জানতে পারেন না। কমলা দেবী তোমার চরণ নখের সৌন্দর্য কামনা করে থাকে। আমরা কোন ছাড় তোমার মহিমা বলবো? জানেন মাত্র একজন, যিনি নিজের উত্তরীয় দ্বারা তোমার ধর্মজল মোচন করেন, তোমার চরণ যুগল বুকের নিকটে ধরে অলক্তক রস রঞ্জন করেন, নূপুর পরিয়ে নিজেকে ধন্য বলে মনে করেন। তোমার প্রসাদ কৃপাময় কটাক্ষ লাভ করে তিনি নিজেকে কৃতার্থ বলে ভাবেন। অতএব সেই তিনি একা জানেন, যতটুকু জানেন তিনি জানেন। আমরা আর কি বলবো? আমরা তার এই পাদোদক কুণ্ডে এসেছি, তারই আহ্বানে, তারই কৃপাতে। তো এখন তুমি যদি কৃপা না করো, তাহলে আমাদের এখানে আসার শ্রম বিফল। তখন রাধারানী বলছেন, প্রসন্না হয়ে গেলেন। করুণার সাগর রূপিণী। তখন তীর্থদের প্রসন্ন হয়ে বলছেন, তোমাদের তৃষ্ণা কি তাই জানাও। তখন তীর্থেরা সমবেত কণ্ঠে বলছেন, আমরা তোমার কুণ্ডে থাকব, আর আমরা তোমার কুণ্ডে থেকে তীর্থ নামকে সফল করব, এই আমাদের প্রার্থনা তোমার চরণে। রাধারানী সখীদের দিয়ে তাকাচ্ছেন, ওদের কি ইচ্ছা। দেখলেন সখীগণের এতে মত আছে, বলছে যখন তখন নাও। তখন রাধারানী কান্ত বদনাভ যে একটা বিলুল কটাক্ষপাত করছে। এই কটাক্ষপাতের রসময় অর্থ হচ্ছে যে দেখো, আনলে তো সব তীর্থ ঠিক, কিন্তু তোমার কুণ্ডে থাকবে না, আমার কুণ্ডে আসবে ওরা, ইচ্ছা করছে। আচ্ছা তবে এসে যাও। যেমনি এই কথা বলেছেন, তেমনি সেই মাঝখানে যে ভিত্তিটা ছিল, তীর্থেরা মহাজুড়ে আঘাত করে সেই ভিত্তিকে ভেদ করে রাধা কুণ্ডকে পূর্ণ করলেন। সমগ্র জগৎ তৎকালে পরমানন্দ রসে মগ্ন হল। গোবিন্দ রাধা কুণ্ডের শোভা দেখে বিস্মিত হলেন, বললেন, রাধে, এই যে তোমার কুণ্ড, এ আমার কুণ্ডের থেকে মহিমায় অধিক হোক, এটা আমিও চাই। সখীগণ বলছেন, সেটা আর তোমাকে এখন গায়ে পড়ে আমাদেরকে বলতে হবে না। তোমার কুণ্ড বাঁকা, তুমি যেমন বাঁকা ঠেকা, ওই বাঁকা। আর আমার ঈশ্বরীর কুণ্ড একদম চৌরস, মেপে দেখো 4 গুণ সমান। হতে এমনিতেই তো আমার ঈশ্বরী তোমার এই তোমার কুণ্ডের থেকে তার কুণ্ড ভালো হবেই। আর আমরা বলেছি যে তোমার থেকে ভালো হওয়া চাই। দেখো রাধে, কুণ্ডে আমি রোজ স্নান করব, আর যারা যারা এই কুণ্ডে স্নান করবে তাদেরকে আমি তোমার মতো প্রেম দান করব। রাধারানীও বললেন দেখো শ্যাম,
আমিও নিত্য আমার সখীগণ সঙ্গে তোমার এই অরিষ্ট কুণ্ডে স্নান করব। আর যারা যারা তোমার কুণ্ডে স্নান করবে, যারা যারা এই কুণ্ড তটে বাস করবে, তারা আমার চরণে প্রেম পাবে। তো উভয়কে বলছেন, উনি বলছেন তোমার কুণ্ড সেবা করলে আমার চরণে প্রেম পাবে, আর উনি বলছেন তোমার কুণ্ড সেবায় আমার চরণে প্রেম পাবে। অতএব সেদিন সেই কুণ্ড তীরে তারা রাস করলেন, আর এই কুণ্ডের মহামহিমাকে সারা বিশ্বে ব্যক্ত করলেন। যেহেতু কুণ্ড তো নয়, আর এই জলও নয়, সাক্ষাৎ যেন রাধা শ্যাম এই কুণ্ড রূপে বিরাজ করছেন। এই জন্যই কবিরাজ গোস্বামী পাদ লিখেছেন, কুণ্ডের মাধুরী যেন রাধার মধুরিমা, কুণ্ডের মহিমা যেন রাধার মহিমা, সেই কুণ্ডে একবার যে করে স্নান, তারে রাধা সমপ্রেম কৃষ্ণ করে দান। জল নয়, এই জল নয়, এটি হচ্ছে সাক্ষাৎ যুগলের উজ্জ্বল মধুর রস। তাই মহাজন লিখেছেন, তোমার উজ্জ্বল মধুর যে রস, তাই বর্ণ বিপর্যয় করি ভক্তে সুখ দিতে রহস্য সহিতে আছে স্বর নাম ধরি। এই দেখুন রস, এখন শৃঙ্গার রস বা মধুর রসটা খুব রহস্যময়, এই জন্য উল্টে আছে। ওই রস সেইটাই স্বর হয়ে আছে, রস শব্দটাকে উল্টালেই স্বর হবে, এই সরোবর রূপে আছে। কেন এইভাবে আছেন? ভক্তের সুখ দিতে রহস্য সহিতে প্রকাশ্য রস রূপে থাকেন, তাহলে ভক্তগণ সুখ পাবেন না। অতএব আছেন জলের আকৃতি, জলের ধর্মকে অবলম্বন করে, কিন্তু জল নয়, উজ্জ্বল মধুর রস, এতেই ভক্তির সুখ। এ কারণ ভক্ত স্বর করি ব্যক্ত, রসেই স্বরূপটা, কিন্তু ভক্ত বলেন স্বর, কারণ রহস্য জিনিসটাই তাদের প্রিয়, তাদের ভালো লাগে। সেরসে করিয়া স্নান, কৃষ্ণের কৃপায় রাধা সমপ্রেম লাভ করে ভাগ্যবান। কৃষ্ণ যখন রাধা দর্শন লাগি উৎকণ্ঠিত হয়, তখন সকল উপায় ব্যর্থ হইয়া লয় রাধা কুণ্ডাশ্রয়। তেমতি রাধার পায় দর্শন, এমতি কুণ্ড প্রভাব। কুণ্ডের এত মহিমা যে কৃষ্ণ রাধারানীর দর্শনে অতিশয় উৎকণ্ঠিত হলে এই কুণ্ডের আশ্রয় নিয়ে থাকেন। কুণ্ড তোমার ঈশ্বরীকে দেখা, তখন তেমতি রাধার পায় দর্শন, এমতি কুণ্ড প্রভাব। ওদিকে রাধারানীও যখন কৃষ্ণ দর্শনের জন্য ব্যাকুলিতা হন, তখন এই শ্যাম কুণ্ডের আশ্রয় নেন। রাধারও তেমনি শ্যাম কুণ্ডাশ্রয়ী কৃষ্ণ সঙ্গ হয় লাভ। এই জন্যই এই রাধা কুণ্ড শ্যাম কুণ্ড সাক্ষাৎ রাধা কৃষ্ণের রস, উজ্জ্বল রস বলেই এর ব্রজমুকুটমণি আখ্যা। শ্রীরূপ গোস্বামী পাদ লিখেছেন, বৈকুণ্ঠা জনিত মধুপুরী বরা তত্রাপি রাসোৎসবাৎ বৃন্দারণ্য মুদার পানি রমনাথ তত্রাপি গোবর্ধন রাধা কুণ্ড মিহাপি গোকুলপতে প্রেমামৃত প্লাবনাথ উদ্যাদস্যু বিরাজতু গিরিতটে সেবাং বিবেকী ন ক। গোস্বামী পাদ লিখছেন, বৃন্দাবনের থেকে ভরা মধুপুরী,
বৈকুণ্ঠের থেকে এই মথুরা মণ্ডল ভিন্ন, শ্রেষ্ঠ। কারণ বৈকুণ্ঠে তো ঐশ্বর্য ভক্তি, আর এখানে তো মাধুর্যময় প্রেম। অতএব বৈকুণ্ঠের থেকে শ্রেষ্ঠ 84 ক্রোশ মথুরা মণ্ডল। তাহলে মথুরা মণ্ডল কি সবই একই মহিমা? বললেন না। তত্রাপি রাসোৎসবাদ বৃন্দারণ্যম, এই 84 ক্রোশের থেকে বৃন্দাবন শ্রেষ্ঠ। কেন? বললেন ওখানে সর্বলীলা মুকুটমণি শ্রী শ্রী রাসলীলা অনুষ্ঠান করেছেন রাধা কৃষ্ণ সখীগণ গোপীগণ সঙ্গে। সর্বলীলা মুকুটমণি রাসলীলা, তাই বৃন্দাবন শ্রেষ্ঠ 84 কোষের মধ্যে। তাহলে বৃন্দাবনই সর্বশ্রেষ্ঠ? বললেন না। তত্রাপি গোবর্ধন, এই বৃন্দাবনের থেকেও গোবর্ধন শ্রেষ্ঠ। কেন? কি কারণ? বললেন গোবিন্দ 7 দিন নিজের হাতে এই গোবর্ধন গিরিকে ধারণ করে রেখেছে। তত্রাপি গোবর্ধন। আচ্ছা, তাহলে গোবর্ধনেই শ্রেষ্ঠ হন? বললেন না, আরো আছে। সর্বশ্রেষ্ঠ কোনটা তাহলে? রাধা কুণ্ড মিহারি গোকুলপতি প্রেমামৃত প্লাবনাথ। যখন অন্যান্য তীর্থগুলি বললেন তখন একটা লীলা দেখালেন শ্রেষ্ঠতার হেতু। বৃন্দাবন শ্রেষ্ঠ বললেন, বলে রাসলীলা। গোবর্ধন শ্রেষ্ঠ বললেন, তার থেকে দেখালেন গিরিরাজ গোবর্ধন ধারণ গোবিন্দের। কিন্তু যখন রাধা কুণ্ডের সর্বশ্রেষ্ঠতা দেখাচ্ছেন তখন বলছেন এইখানে রাধা কৃষ্ণের নিশিদিন প্রেমের প্লাবন চলছে, প্রেমামৃত প্লাবনা। বিরাজত গৃহীতটি। অতএব নিশিদিন এই প্রেমামৃতের প্লাবন প্রকাশ করে রাধাকুণ্ড শ্যামকুণ্ড এই গিরিরাজের তটে বিরাজ করছে। যেহেতু সেবাং বিবেকী ন ক, এই রাধাকুণ্ড শ্যামকুণ্ডের সেবা কোন বিবেকী না করবেন? রাধাকুণ্ডের সাক্ষাৎ মন্ত্রদ্রষ্টা ঋষি শ্রীপাদ রঘুনাথ দাস গোস্বামী চরণ, তিনি রাধাকুণ্ডের সেবার মহিমা দেখিয়েছেন। রঘু গোস্বামী পাদ বলেন কোন ব্যক্তি না করবে রাধাকুণ্ডের সেবা? উনি বললেন অভিজনয় কশ্চিৎ যস্য সেবা প্রসাদই প্রণয়লতা সুরস্যাৎ যস্য গোষ্ঠীন্দ্র শোনো। বলে রাধাকুণ্ড যে কোনো ব্যক্তি, এখানে ভক্তই সে কথা বলা হয় না, অপিজন। অপিজন মানে যে কোনো ব্যক্তি, যস্য কশ্চিৎ অর্থাৎ যে কোনো প্রকার রাধাকুণ্ডীর সেবা, প্রণাম, পরিক্রমা, ফুল তুলসী দিয়ে সেবা, দীপদান করা, ধূপদান করা, যে কোনো সেবা, যস্য কশ্চিৎ সেবা প্রসাদই প্রণয় লতা সুরস্যাৎ যস্য গোষ্ঠীন্দ্র শোনো। এই রাধাকুণ্ডের জলের সিঞ্চনে সেবার, সেই সেবার প্রভাবে সেই সেবাকারীর হৃদয়ে কৃষ্ণ প্রেম কল্পলতা তৎক্ষণাৎ জাত হবে। এবং সপদি কিল মদিসা দাস্য পুষ্প প্রশস্যা, একটা লতা যদি জাত হয় তাহলে লতাটা ধীরে ধীরে সিঞ্চন করতে 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 যখন পরিণত অবস্থা প্রাপ্ত হয় তখন তো তাতে ফুল ফোটে। বললেন না, এটা সেরকম নয়। সপদি এক রকমের সিদ্ধ বীজ আছে। একটা আমের বীজ দেখবেন, সেই সিদ্ধ বীজ আপনার কাছে পুতল, জল ঢাললো, বের হলো ওর অঙ্কুর, দেখতে দেখতে গাছ বড় হলো, সঙ্গে সঙ্গে গাছে পাতা হলো, ডাল হলো, বড় হলো, ফুল ফুটলো, মুকুল দিল, আম ফললো, পেকে গেল। ওই বীজটা তৈরি করতে হয় অনেক ব্যাপার। তো এই রকম সিদ্ধ বীজ এটা। বললেন ওই যে কৃষ্ণ প্রেম কল্পলতা জাত হলো, তারপরে আপনি সিঞ্চন করতেই থাকবেন, সেবা করতেই থাকবেন ওই কৃষ্ণ প্রেম কল্পলতা, তবে যে ফুল ফুটবে তা নয়। সপদি তখনই ফুলটি অতি অপূর্ব। মদিসা দাস্য পুষ্প প্রশস্যা, আমার ঈশ্বরী রাধারানীর দাস্যরূপ
এই যাকে এখানে ইনি বলছেন অতি কৃপয়া লব্ধা দাস্যম, এই যে দাস্যটা উনি পেয়েছেন পাদ সম্ভাবন, এই অতি কৃপা রাধারানী, অল্প কৃপায় হয় না। আর সেই রূপ করুণার মূর্তি তিনি। আমাদের গোস্বামী পাদ বললেন অপার করুণা পুরপরিতান্তর মনোহৃদি, এ রাধে তোমার মন হ্রদটা অপার করুণা নির্ঝরি ভরা। রূপ গোস্বামী পাদ। আর রঘুনাথ দাস গোস্বামী পাদ তিনি বললেন রাধারানীর করুণা তো ভিতরে থাকে হৃদয়ে ঠিকই, কিন্তু করুণাতে রাধারানীর দেহটাও গলিত। কারণ্য বিদ্রব দেহা, এই একটা কুণ্ডের প্রসাদে রাধারানীর কৃপার বৈশিষ্ট্যের অপূর্ব মহিমা আবিষ্কার করলেন রঘুনাথ দাস গোস্বামী পাদ। প্রত্যক্ষ দেখুন, এই রাধারানীর যে অঙ্গকান্তি, এটা অঙ্গীকার করেই তো সেই অঙ্গকান্তি দেখিয়ে মহাপ্রভু সারা বিশ্বকে প্রেম দিলেন। ভজনের প্রয়োজন হলো। সনাতন গোস্বামী পাদ লিখেছেন যে সেরাধিকা ভগবতী ক্বচিৎ ইক্ষতে চেত প্রেমা তদনুভব মূর্তিমান মৃচ্ছতি স। যদি কেউ রাধারানীকে দেখেন তো তৎক্ষণাৎ প্রেম এবং প্রেমের অনুভূতি তাকে বরণ করে নেবে। চেত কৃষ্ণ চন্দ্রেশ্বর মহাবতার দাদ্রিক নিজ প্রেম বিতানকারী, তার প্রমাণ বলি আমরা, এই যুগে তার প্রমাণ আছে। নিজ প্রেম বিতরণকারী যদি রাধারানীর কান্তি অঙ্গ কান্তি নিয়ে ভাব নিয়ে শ্রীকৃষ্ণের কোন অবতার হয়, তাহলে তাকে দেখলে প্রেম হবে বিনা সাধনায়। আর তা না হলে কৃষ্ণকে দেখলেও প্রেম হবে না। কৃষ্ণকে দেখলে প্রেম হলে অসুরেরা প্রেম পেয়ে যেত, কিন্তু রাধারানী এত সেখানে প্রেমের প্রাচুর্য যে দেখলেই প্রেম। এই জন্যই কারুণ্য বিদ্রব দেহা। তাই সপদি কিল মদিসা দাস্য পুষ্প প্রশস্যা তদতি সুরভি রাধা কুণ্ডমিবাশ্রয়মি। এই জন্য অতি যশস্বী শ্রী রাধা কুণ্ডই আমার আশ্রয় হুন। আজকে সেই রাধা কুণ্ড শ্যাম কুণ্ডের আবির্ভাব তিথি। এই জন্য লক্ষ লক্ষ নরনারী আজ এখানে সমাগত হয়ে আর রাধা কুণ্ডের রাধারানীর কৃপা লাভের জন্য যে সময়ে ওই রাধা কুণ্ডের প্রকটকাল সেই মধ্যরাত্রিতে স্নান করেন। কারণ অরিষ্টাসুর এসেছিল রাত্রে, দিনে আসে নাই। এইটি তো শেষ ওষুধ। অরিষ্টাসুরটি হচ্ছে শেষ। তার মানে এত বলশালী যে তাকে রেখে দিয়েছিলেন, একটি একটি সব নিধন হয়ে গেল, তারপরে কে পাঠিয়ে দিয়েছিলেন। সুতরাং রাত্রে তো অসুরদের বল বেশি, এই জন্য প্রদোষকালে এখানে এসেছিল। আর তারপরে সেই রাত্রেই তাকে নিধন করলেন। আর সঙ্গে সঙ্গে এই মধ্যরাত্রে কুণ্ড প্রাকট্য হলো একটা পরিহাস রসের ভিতরে। রাও পুরাণে যে কথা বর্ণিত আছে, শ্রী বিশ্বনাথ চক্রবর্তী পাদ এই জন্য অরিষ্টাসুর বধ লীলা করে একটা শ্লোকের টিকাতে 20টি শ্লোকে যেটা আমরা বললাম সেই রচনা করেছে। অতএব এই রাধাকুণ্ডের কৃপা লাভের জন্য এক সুবর্ণ সুযোগ। রাধাকুণ্ডে স্নান করে তার কৃপাতে পুণ্য কৃপাতে সকলেই রাধারানী চরণে প্রেম লাভ করে আমরা ধন্য হব। আজকে আমাদের রাধার সুধান্দির কথা এখানেই বিশ্রাম।